হাসিনাসহ অন্যদের ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যেই, আশা আইন উপদেষ্টার। রাষ্ট্রকাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে, বলেছেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে সাগর রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা মুখ খুলেছেন। সর্বশেষ জানাবো, রমজানের টিসিবি ট্রাক সেল চালু থাকবে, বললেন বাণিজ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাসহ অন্যদের ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যেই, আশা আইন উপদেষ্টার। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৩-৪টি রায় অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে, এমন আশাবাদ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এই আশাবাদের কথা জানান। আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের অগ্রগতি কি হয়েছে সেটা জানতে চান অনেকে। একটি কমন অভিযোগ হলো, আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাগুলো হয়েছে সেগুলোর দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এ ধরনের অসন্তুষ্টির কথা অনেকে বলেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর এরই মধ্যে এই আদালতে বিচারের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তিনি বলেন, আদালত পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করেছেন ৪ মাস আগে। এর মধ্যে আদালতে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই-বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। এই ১৬টি মামলার মধ্যে ৪টির তদন্ত কাজ এ মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। তিনি আরো বলেন, আইন অনুযায়ী বিচার কাজ শুরু হওয়ার আগে ৩ সপ্তাহ সময় প্রস্তুতির জন্য ডিফেন্স আইনজীবীদের দিতে হয়। আমরা আশা করছি এই ৩ সপ্তাহ সময় অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া, সেটি আপনারা খুব ঘন ঘন দেখবেন। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আসিফ নজরুল বলেন, আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে সব মামলার রায় পরবর্তী ৪ থেকে ৬ মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে পরবর্তী ৪ থেকে ৬ মাসের মধ্যে হবে বলে আশা করি। সেই হিসেবে অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪টি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা রয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন। রাষ্ট্রকাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে, বলেছেন ক্রীড়া উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যে অঙ্গগুলো ফ্যাসিবাদী আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব হচ্ছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের তরুণ সমাজ জাতিকে একটু নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে তা সফল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। দেশকে পুনরুদ্ধারে তারা যেভাবে আত্মত্যাগ করেছে, দেশ পুনর্গঠনেও তারা একইভাবে এগিয়ে আসবে। প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই অভ্যুত্থানের বাংলাদেশে মানুষকে নতুন বাংলাদেশে বিনির্মাণের একটি স্বপ্ন দেখিয়েছে, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে। সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে। অংশীজনদের সাথে পরামর্শের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর সেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো পুনর্গঠন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার দিকে অগ্রসর হবে। অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের এজেন্ডা এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব দেশবাসীর সবার সহযোগিতা প্রত্যাশা করে। দেশের জনগণ একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, কোনো প্রকারের রক্তপাত হয়নি। দেশের আইন ও বিচারের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি এদেশের জনগণ দেশ পুনর্গঠনেও তারা ধৈর্য প্রদর্শন করবে এবং সহযোগিতা করবে। সাগর রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলেছেন। সাংবাদিক দম্পতি সাগর সরার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আগের সরকার জড়িত বলে মন্তব্য করেছেন রুনির ভাই নওশাদ আলম রোমান। অপরদিকে তাদের আইনজীবী শিশির মুনির বলেছেন, উচ্চ পর্যায়ের টাস্কফোর্স যাদের জিজ্ঞাসাবাদ করেছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে মুখ খুলেছেন। হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাগর রুনির ছেলে মাহির সরোয়ার মেঘ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন আর রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।
ওই হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন। প্রথমে এই মামলা তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। ৪ দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। পরে আদালত র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় হাইকোর্টের নির্দেশে গত ২৩ অক্টোবর এ মামলার তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ৪ নভেম্বর র্যাবের হাত থেকে পিবিআই ওই মামলার তদন্তের দায়িত্ব বুঝে নেয়। তারপর তারা সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজনকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করে। আইনজীবী শিশির মনির জানান, এটি চাঞ্চল্যকর এবং দুর্ভাগ্যজনক। ১৩ বছরেও এ মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি। আমি মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে বড় ধরনের ব্যর্থতার ফল। এই সরকার আসার পর হাইকোর্ট বিভাগের আদেশে উচ্চতর টাস্কফোর্স গঠিত হয়েছে। এই টাস্কফোর্স ৪ এপ্রিলের মধ্যে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। তদন্তের অগ্রগতির বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে এই ডেভেলপমেন্ট বিষয় নিয়ে হাইকোর্ট বিভাগের তদন্ত প্রতিবেদন সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মে তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে, আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। এই আইনজীবীর আশা, স্বল্পতম সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তারা এটি গ্রহণযোগ্য বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতা আছে, এক ধরনের গোপনীয়তা আছে। তবে যাদের এক্সামিন করা হয়েছে, আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ করা হয়েছে, যারা কিছুটা বক্তব্য দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। রমজানে টিসিবি ট্রাক সেল চালু থাকবে, বলেছেন বাণিজ্য উপদেষ্টা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। স্মার্ট কার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। এ মাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড অ্যাক্টিভেশন সম্পন্ন হবে। এর মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। এই সংখ্যাকে আরও বাড়াতে অতিরিক্ত ১২ লাখ পরিবারের জন্য রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় সব বিভাগীয় সদর এবং ৫টি দারিদ্র্যপীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকার ১২ লাখ পরিবারের মাঝে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, এর বিনিময়ে বাজারে পণ্যমূল্য আরও সহনশীল হবে। অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য ট্রাকে সেল করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে বাজার নিম্নগামী হবে, বাজার সহনশীল হবে, প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে। আমরা এমন দিনের স্বপ্ন দেখি যেদিন টিসিবির কার্যক্রম আর চালাতে না হয়। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। সেটা হয়তো একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারপরও আমরা সেটা অর্জন করতে চাই বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা। কার্ডধারী যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি।